বলেন বলেন, আর কেউ যাবে না। তাহলে এই যা, এটাও তাদের দাবি, এটাও তাদের কি দাবি? ভাই আগেই বলেছি, মনে থাকা উচিত, দাবি করলে কি দিতে হয় তাড়াতাড়ি বলেন, দলিল। এই তো চাঙ্গা হয়ে গেছে, বাহ। দাবি করলে দলিল দিতে হয়। তাহলে এরা যখন বলছে যে আমরা ইহুদি আর খ্রিস্টান ব্যতীত আর কেউ জান্নাতি নয়, তাহলে এর পক্ষেও দলিল চাই। আমরা কোরআন খুলে দেখছি, আল্লাহ পাক সূরা কাহফের শেষ অংশে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে এসেছে এবং ভালো ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরই জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। সুতরাং ইহুদি এবং খ্রিস্টান দুটোই আল্লাহ পাকের তাওহীদের প্রতি তারা বিশ্বাসী নয়, আল্লাহর একত্ববাদের প্রতি তারা ঈমান আনেনি। ঠিক না ভুল? যদি আল্লাহর একত্ববাদের প্রতি তারা ঈমান আনতো, তাহলে কোশ্চিন কালেও ইহুদিরা ওজায়ের নবীর পূজা করত না, আর খ্রিস্টানরা ঈসা নবীর পূজা তারা করত না। ঠিক না ভুল? তাহলে পরিষ্কার ক্লিয়ার যে ওরা ঈমানদার নয়। তাহলে ঈমানদার যখন নয়, তাদের নেক আমলও, কোনো ভালো কাজও কোনোদিনের তরেও আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। ফলে ওরা ব্যতীত আর কেউ জান্নাতে যাবে না, এটাও একদম 100% মিথ্যা দাবি। কথা বলে প্রিয় ভাইরা আমার, এখন আপনাকে আমি ছোট্ট করে একটু কথা বোঝাই, খুব ভালো করে মনে রাখুন। কোরআন শরীফের অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, সূরা জুমার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, ওগো নবী তুমি বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিরা, হে ইহুদিরা। আল্লাহ ইহুদিদেরকেই লক্ষ্য করে নবীকে বলতে বললেন, ইন জামতুম, যদি তোমরা ধারণা করো, আন্নাকুম আউলিয়াউল্লাহ, যে তোমরাই আল্লাহর ঘনিষ্ঠ, তোমরাই আল্লাহর ওলি, তোমরাই আল্লাহর প্রিয়, যে তাহলে এক কাজ করো, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়াউল্লাহ মিন দুনিন নাস, অন্য মানুষ ছাড়া আমরাই আল্লাহর ওলি, অন্য মানুষ ছাড়া আমরাই পীর, আমরাই হুজুর, আমরাই কেবলমাত্র জান্নাতের উপযুক্ত, এ ধারণা XYZ কারোর যদি থেকে থাকে, তো আল্লাহ পাক তাদের ক্ষেত্রে কি বলবেন আগে ইহুদিটা বুঝুন। আল্লাহ বললেন, ফাতামান্নাউল মাউত, এক কাজ করো, তোমরা মৌতকে তামান্না করো, মরতে চাও। কিরম তোমাদের বুকের পাটা দেখি, কেমন তোমাদের বুকের পাটা, তোমরা মরতে চাও। ভাই একটি হাদিসে এসছে, রাসূল বলেছেন, যদি আল্লাহ পাকের এই কথা শুনে ইহুদিরা মরতে চাইতো, আল্লাহ পাক ওই সময়কার সকল ইহুদিদেরকে মৃত্যু দিতেন। কি বুঝলেন? এখন আল্লাহ ওদের মরতে চাইতে বললেন কেন? এর পিছনে একটা রহস্য আছে। রে, তোরাই যখন জান্নাতে যাবি, তোরা ছাড়া কেউ যাবে না, তোরাই যখন আল্লাহ পাকের প্রিয়জন, তোরাই যখন আল্লাহ পাকের ওলি, তাহলে তোরা মর, মরলে প্রমাণ হবে যে সত্যি সত্যি আল্লাহ তোদের জান্নাত দেয় কিনা। তোরা যদি আল্লাহর ওলি হোস, তাহলে তোদেরকে আল্লাহ প্রকৃতপক্ষে কদর সমাদর আপ্যায়ন করে কিনা, মরার পরে একটু পরীক্ষা করে দেখ। কথা বুঝতে পারেননি? মুফাসসিররা বলেছেন যে ওরা জানে, 100% জানে যে মরলে আমাদের রেহাই নাই। এক পিসও ইহুদি মরতে চাইনি, বলো, কেউ মরতে চাইনি। যে কারণ তারা শিরক, কুফুর, বেদাত, হারাম, অন্যায়, অনাচার, মিথ্যাচার, মিথ্যা বদনাম, কুৎসা যা কিছু রটিয়েছে সব তো আল্লাহর কাছে জমা পড়ে আছে। সুতরাং জানে মরলেই আমাদের ওইগুলোর বিচার হবে এবং তার বিনিময়ে শাস্তি ছাড়া আর কিছুই পাও না। জোরে বলে, কিচ্ছু পাওনা নেই। ফলে আল্লাহ পাক ওই কলে ফেলার জন্য বলেছেন যে তোরা যদি আমার প্রিয়ই হোস, আমার ওলি যদি হোস, তোরা ছাড়া জান্নাতে আর কেউ যদি না যায়, তোরা এক কাজ কর, মরতে চা, তারপর দেখা যাক মরার পরে কি পাওনা গন্ডা হয়, তখন দেখা যাবে। একজনও মরতে চাইনি। কি বুঝলেন ভাই?
প্রিয় ভাই, আমি তিনটি আয়াত দিয়ে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি একটা সেন্স, সেটা হলো মিথ্যা দাবি করার লোক প্রচুর। সেদিন ছিল ইহুদিরা, আজকের মুসলমানরাই আছে। কথা বলেন। আমার দেশের কিছু লোক রয়েছে, তারা মনে করে যে সিলসিলায় ফুরফুরার লোক আমরাই, আর অল ইন্ডিয়া সুন্নতুল জামাত এরা সিলসিলা বিরোধী। কথা বলেন, সত্যি বলেছি না মিথ্যা বলেছি? সত্যি বলেছি। ফলে তাদের চিন্তায় অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের আলেমরা ঘৃণ্য, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের আলেমরা তুচ্ছ, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের আলেমরা বক্তৃতা করার অযোগ্য। ফলে এদেরকে দাবিয়ে রাখার জন্যই হাঁটু গেড়ে লেগে বসে আছে, কিন্তু মুখে প্রচার করছে এরা অযোগ্য, এরা কিছু জানে না, এরা কিছু বোঝে না। ইভেন এদের নেতৃস্থানীয় লোক যারা, তারা কাফের, তারা মুনাফিক, তারা বেঈমান, এরা জাহান্নামী, ইত্যাদি ইত্যাদি। প্রিয় ভাই, একটু দয়া করে বলবেন, আমি একটু ঘুরিয়ে বোঝাতে চাইছি। ইহুদিদের যদি দাবি থাকে ওরাই শুধু জান্নাতে যাবে, বাকিগুলো কোথায় যাবে? কথা বলেন, কথা বলেন। এখন যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের নেতৃস্থানীয় আলেমেরা কাফের আর জাহান্নামী হয়, এ কথা XYZ যারা বলে, তাহলে তারা নিজেদেরকে কোথায় বানাতে চাচ্ছে? জান্নাতে। আর আমাদেরকে যে জাহান্নামে। প্রিয় ভাই, তারা ভাবছে আমরাই আল্লাহর ওলি, আমরাই আল্লাহর প্রিয়, বাকিরা কেউ আর আল্লাহর ওলি নয়। আর দেশের একদল অজ্ঞ অশিক্ষিত মানুষ ওই আবেগের স্রোতে মনে করছে আল্লাহর ওলি এরাই, বাকিগুলো আল্লাহর ওলি নয়। প্রিয় ভাই, আমি শুধু আপনাদেরকে এই আলোচনার সূচনা করে বোঝাতে চাইছি যে এতটুকু শুধু মাথায় রাখুন, কেউ বকে যায়, কেউ বকে যায়, কেউ বাধা দিয়ে যায়, কেউ চক্রান্ত করে যায়, আর কেউ কাজ করে যায়। বাকিটা প্রমাণ হবে কবে? তাড়াতাড়ি বলেন। বাহ বাহ বাহ, ফাইন অস বুঝে গেছেন। বাকিটা প্রমাণ হবে কবে? মরণের পরে। বাকিটা প্রমাণ হবে মরণের পরে। সুতরাং আমি এই রাত্রিতে জেগে থাকা মানুষগুলোর কাছে আন্তরিকভাবে নিবেদন করব, দয়া করে চটকদারি কথায় আর প্রচারে আর দাবিতে ভোলার যুগ শেষ করে ফেলুন। আর নয়, আর নয়। চটকদারি কথায় আর ভুলতে যাওয়ার সময় নাই, দাবির পিছনে ছুটতে যাওয়ার সময় নাই। দাবি করছো, দলিল দেখাও, দলিল দেখাও। কি করেছো? এরা কি করছে? অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের গুটি কতক আলেমকে নিয়ে এরা কি করছে? তোমরা কি করেছো? দলিল দেখাও। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, তা না হলে এই মিথ্যা দাবি ছাড়ো যে আমরা ছাড়া ফুরফুরার আর কেউ নেই, আমরা ছাড়া জান্নাতে কেউ যাবে না, আর বাকিরা কাফের মুনাফিক জাহান্নামে যাবে। এ দাবি, এই অপপ্রচার বন্ধ করার দরকার, এবং আমাদেরকে এই অপপ্রচারকদের কবল থেকে বেরিয়ে আসা দরকার। আমার সঙ্গে একমত? রাজি আছেন? জি, তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদে জামান বসিরাত আল্লামা হুজুরের মাসলাক, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে আরেক ধাপ এগিয়ে বোঝাতে চাই যে, প্রিয় ভাই, আমি এ পর্যন্ত আপনাকে যে জায়গাটায় বুঝিয়েছি ও পর্যন্ত মনে রাখুন। পরের কথা বলছি, খুব গভীরতার সঙ্গে শুনুন। ভাই, চিরকাল আমরা শুনে এসেছি মুনাফিকরা ইসলামের জন্য খতরনাক, অত্যন্ত ভয়ঙ্কর। কাফেররা যে ক্ষতি না করতে পারে, খ্রিস্টানরা যে ক্ষতি না করতে পারে, মুশরিকরা যে ক্ষতি না করতে পারে, তার থেকে বেশি ক্ষতি করে মুনাফিকরা। জি, সম্মানিত ভাইরা, আমরা ওয়াজ শুনে শুনে আলহামদুলিল্লাহ বসিরহাট এলাকার শ্রোতা জি অনেক আছে যারা যথেষ্ট সজাগ। তাহলে মুনাফিকরা ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক এদের থেকেও যথেষ্ট ভয়ঙ্কর। জি, যে ইহুদিরা
এই যে মুনাফিকরা আমার রসুলকে ঠকাতে চেষ্টা করেছে, সাহাবাই কিরামদেরকে ঠকিয়ে চক্রান্তে ফেলেছে। ভাই আজকের যুগের তথাকথিত সিলসিলায় মুজাদ্দেদে জামানের নামাবলী পড়ে, সিলসিলায় মুজাদ্দেদে জামানের ভেক নিয়ে সিলসিলার দুশ্মনী করছে, এই মুনাফিকগুলো আমাদেরকে একটু দয়া করে চেনা দরকার। তা না হলে আপনার ইউনিটি, আপনার ঐক্য, সংঘবদ্ধতা এরাই বিগড়ে দেবে। কি করবে বলেছি? এরাই বিগড়ে দেবে, সতর্ক থাকুন। যদি বলছেন কেন ভাই, আচ্ছা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত এ পর্যন্ত যে মাদ্রাসাগুলির দায়িত্ব নিয়ে চালাচ্ছেন, আপনাদের নজরে আছে যে এই মাদ্রাসাটার পঠন পাঠন ভালো নেই, এই মাদ্রাসাটার লোকে দান দেয় না, এই মাদ্রাসাটা দেনার দায়ে বন্ধ হয়ে গেছে? একটা আপনাদের নলেজে আছে, একটু প্রমাণ দেবেন? আলহামদুলিল্লাহ বলেন। জি, এই তো মাত্র 5-6 বছর হলো, বছর 5 কি একটু বেশি, যে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠনের পক্ষে মাতিন সাহেবের বিশেষ প্রচেষ্টা আমরা কেরল দারুল হুদা ইউনিভার্সিটির সঙ্গে যোগ করে জি কেরল মডেল ইসলামিক মাদ্রাসা বা ইসলামিক স্কুল বলে যে শিশুদের শিক্ষা বিভাগটাকে চালু করেছি। এই কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শিশুদের শিক্ষা বিভাগটাকে চালু করেছি। প্রিয় ভাই, এই শিক্ষা বিভাগটার আমাদের বেঙ্গলে বয়স বছর 5 হলো, তার বেশি না। জি, ক্লাস 1 to 4, কতদিন? 1 থেকে 4, তার মানে 4 বছরের একটা কোর্স। জি, এক্ষণে এই শিক্ষা প্রতিষ্ঠানটা প্রায় 206টা গ্রামে চালু আছে। জোরে বলেন। জি প্রিয় ভাই, আচ্ছা বলেন তো, এই স্বপ্নটা পশ্চিমবাংলার কোন মৌলানা, কোন মুফতি, কোন পীর সাহেব, কোন পীরজাদা এর আগে দেখেছে? কেউ দেখেছে? হ্যাঁ, দেখিনি। এর আগে কেউ দেখিনি। জানেন তো, আমার দেশের কিছু তথাকথিত নামাবলী পড়া ভেকধারী আছে, এরা ক্যাঁকড়ার চরিত্র নিয়ে চলে। ক্যাঁকড়ার চরিত্র জানেন তো? ক্যাঁকড়ার চরিত্র হলো যে একটা যদি উপরে উঠতে যায় আর একটা তার ঠ্যাং ধরে, তো ও টেনে টুনে এডারে তুললে 3 নম্বরে আর একটা ধরলে, টানতে হচ্ছে কার? প্রথমটা, উপরেরটা। এবার দেখা গেল 3 নম্বরটা ঠ্যাং ধরলে আর একটা 4 নম্বরে, তখন আস্তে আস্তে মাথাটা ভার হবে না? হবে না? জি, মাথাটা ভার হলো, সব ঝাপটে আবার কোথায়? যেখান থেকে বাঁচতে যাচ্ছিল সেখানে যেই পড়লো। তো আমার দেশের কিছু নামাবলী পড়া, কিছু সিলসিলার ভেকধারী তথাকথিত বক্তারা বাজারজাত হয়ে করে খাচ্ছে। এদের দ্বারাতে আজ পর্যন্ত কিচ্ছু হয়নি, বরং অন্য যারা করেছে ওই ক্যাঁকড়ার চরিত্র নিয়ে পায়ে ধরে ধরে চেষ্টা করছে যদি ঠ্যাঙে ঠ্যাঙে কামড় টামড় দিয়ে এদেরকে পিছিয়ে আনা যায়। কারণ আমরা কিছু করছি না, সে তো আমাদের ইজ্জত যাচ্ছে, আবার এরা যা করছে সেটা একদম ওভার হয়ে যাচ্ছে। ফলে আমাদের যদি সম্মান রুখতে হয়, বাঁচাতে হয়, তাহলে এদের কাজের ছলে বলে কলে কৌশলে বাধা সৃষ্টি করতে হবে। আছে না নাই? আছে না নাই? আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। জি, যেটা ছিল সুন্নতুল জামাতের লোকেদের দানের তৈরি, সুন্নতুল জামাতের লোকেদের পয়সায় উন্নতি, কাইয়ুম সাহেবের অক্লান্ত পরিশ্রমার খেদমতে যে প্রতিষ্ঠান চলে আসছিল, জি সে প্রতিষ্ঠান আজ নিজেরাই হাতছাড়া করে নিয়ে এখন চলছে সেখানে সিলসিলার ঘোর শত্রুদের মাতব্বরিয়ার নেতৃত্ব। বাইরে আছে পূর্ণ সিলসিলার রূপ আর চেহারা, আর ভিতরটা চলছে দাদা হুজুর বশিরের দুশ্মনীর পূর্ণ চক্রান্ত। ভাই, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত প্রতিষ্ঠান চালাচ্ছে প্যারালাল, সেখানে আমাদেরই কিছু ভেকধারীদের জন্য সেখানে তৈরি হচ্ছে। এরা যাতে না চালাতে পারে আমরা চালাবো।
ফলে সেখানটায় কিভাবে বাধা সৃষ্টি করা যায় সভা দিয়ে কিংবা কোনো অনুষ্ঠান করে যেন তেন প্রকারে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করা। তার মানে এরা চালাচ্ছে ভালো, আমরা চালাতে পারি আর না পারি, ওদেরকে আমরা নেতৃস্থানীয় থাকতে দেব না ভাই। অথচ প্রতিষ্ঠান বলো এখনো চলমান, কিন্তু চক্রান্ত ফুল জমে চলছে যাতে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের প্রতিষ্ঠানের চাঁদা না দেওয়া হয়, এদের এতে সভা না আসে, এদের এতে লোক না আসে। ফলে এটাকে প্রতিরোধ করার জন্য পাল্টা আগে যেটা ছিল না, দিনের দিনে হুজুরের স্মৃতিসভা ডেকে সেটাকে প্রতিরোধের প্রচেষ্টা সেও চলছে, যাতে এখানে 10টা লোক কম হয়, এখানে 20টা টাকা কম হয়। এ চক্রান্ত করারও লোকের অভাব নেই। এরপরেও যদি তন্দ্রা আচ্ছন্ন থাকেন, এরপরেও যদি আপনারা ঘুমের ঘোরে থাকেন, তাহলে আগামীতে ঠকা ছাড়া জেতার রাস্তা খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আমরা যখন সজাগ একবার হয়েছি, ঘুম থেকে যখন জাগ্রত একবার হয়েছি, দ্বিতীয়বার কারুরই ক্লোরোফর্ম ইনজেকশনে নতুন করে ঘুমের ঘোলে আর পড়তে রাজি নই। কথা বলেন, রাজি আছি আমরা কেউ? মোটেই না। আমরা শুধু দেখব কাজ কোথায় হচ্ছে, কাজ হলে সঙ্গে আছি, কাজ না হলে ওই ভেগ দেখে আর দলিল শূন্য দাবি দেখে আর ওরা কাফের আমরা মুমিন, ওরা জাহান্নামী আর আমরা জান্নাতি, এই চক্রান্তের বুলির শিকার হতে আমরা আর জোরে বলেন রাজি নই। মনে রাখবেন, আমি আপনাকে বলবো, কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে আব্দুল্লাহ ইবনে উবাই এক মস্ত বড় মুনাফিক, তার কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, উমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। কোরআন শরীফের সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন যে মুনাফিকরা বলতো লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, যারা রসুলের কাছে ওঠে বসে রসুলের খেদমতে থাকে, রসুলের শিষ্যত্ব বরণ করেছে, রসুলের সাহচর্যতা লাভ করেছে, তোমরা এদের পিছনে খরচ করো না, এদেরকে পয়সা দিও না। দেখছো তো এদেরকে মদিনায় জায়গা দিয়ে ওরা তোমাদের মাথায় উঠে বসেছে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ওদেরকে তোমরাই খাইয়ে দাইয়ে যত্ন করে পুষেছো, আর তারাই এখন তোমাদের মাথায় উঠে বসেছে। ভাই মুনাফিকের এই বক্তব্যটা কার এগেইনস্টে তাড়াতাড়ি বলেন। আমি একজনের রোজ করছি, আমি একজন উত্তর দিয়েছেন, দুজন দিয়েছেন, বাকিগুলোকে বুঝতে পারেননি কার এগেইনস্টে। তা ওই কথাটা বললি তো বেরেনে ধরে ভালো জি, তো এর জন্য হ্যান্ডেল মারতে হবে কেন? আরে এটাই তো জজবা। তাহলে মুনাফিকের বক্তব্য ছিল কার এগেইনস্টে? রাসূলের এগেইনস্টে এবং সাহাবায়ে কেরামদের এগেইনস্টে। যারা মুহাম্মাদের কাছে থাকে, মুহাম্মাদের শিষ্যত্ব বরণ করেছে, মুহাম্মাদের জন্য জীবন দিতে যারা প্রস্তুত, লা তুনফিকু, খবরদার এদের জন্য তোমরা কি করো না, খরচ করো না, পয়সা দিও না, দান দিও না। জি, একটু বুকে হাত দিয়ে বলবেন, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের এগেইনস্টে একদল ভেকধারী নামাবলী পড়া তথাকথিত স্টেজ কাঁপানো হুজুরদের এ অবজারভেশন, এ জাতীয় মন্তব্য আছে না নাই? চিল্লে বলেন আছে? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন জানিয়েছে, ওদের বক্তব্য ছিল যদি তোমরা পয়সা না দাও মুহাম্মাদের কাছ থেকে লোক সরে যাবে, মুহাম্মাদের পাশে আর কেউ থাকবে না, মুহাম্মাদের খেদমত করতে আর কেউ যাবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের লাখো শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে জনগণ যে কষ্টোপার্জিত অর্থ উজাড় করে ঢেলে দিচ্ছে, তাহলে বুঝতে পারা যায় এই যুগে মুসলমান হয়ে যারা দ্বীনের দুশমনি করার জন্য মুনাফিকের পাঠ করছে, এদেরকে দেশের লক্ষ লক্ষ জনতা চিনে গেছে বলেই মাতিন সাহেব 4 ঘন্টা কথা বলেছে, টোটালে 1 ঘন্টা যদি বক্তৃতা হয়, বাকি 3 ঘন্টা দান দিয়েছে। ঠিক না কি গো? জি,
বাকি একগুচ্ছ আলেম বসে রয়েছে, কারোর এতটুকু টু করার মতন সাহস নাই যে মাতিন সাহেব এতক্ষণ বলছে কেন, আমরা কখন বলবো? কথা বলে, আরে এই রক্ত পানি করে জীবন উৎসর্গ করার বিনিময়ে তো এই প্রসাদ, জীবন উৎসর্গ করার